Assalamualikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট বনরুটি বা পাউরুটি। আর আজকের এই বনরুটিটা আমি তৈরি করে দেখাবো চুলায়। ওভেনের ঝামেলা ছাড়াই, চুলায় কম সময়ে ঝামেলা ছাড়াই বনরুটি তৈরি করা যায় এবং চুলায় এটা তৈরি করার পর কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা চুলায় তৈরি করা, কারণ অনেক বেশি নরম তুলতুলে হয় এবং খুব সুন্দর একটা কালারও চলে আসে, যেটা সাধারণত ওভেনে তৈরি করলে কালারটা হয়। তো টিপস সহকারে আজকের এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো রুটিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডো মেখে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম 1 কাপ ফুল ক্রিম যুক্ত তরল দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ ড্রাই ইস্ট এবং স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ইস্ট, চিনি সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য একটু অপেক্ষা করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনি চাইলে এখানে আটাও দিতে পারেন। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে একটু মেখে নিচ্ছি, অর্থাৎ এখানে একটু নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন ইস্টটা কেনার আগে একটু খেয়াল রাখতে যেন ভালো ব্র্যান্ডের ইস্ট হয়, কারণ ভালো ব্র্যান্ডের ইস্ট হলে এবং ইস্টটা কেনার সময় খেয়াল করবেন যেন এটাতে লেখা থাকে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট, কারণ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে এখানে ডোটা মেখে নিলে ডোটা সেট হতে 1 ঘন্টারও কম সময় লাগে এবং এর ভেতরে দেখবেন যে ডোটা ফুলে অনেক বেশি ফুলকো হয়। যাই হোক, কিছুক্ষণ ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার পর আরও সামান্য পরিমাণে তেল দিয়ে এখন ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। একটু সময় নিয়ে এখানে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এবং ডোটাকে কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে। খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিব জাস্ট 1 ঘন্টার মতো। এটা আসলে আমি ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম। ওভেনটা কিন্তু অন করিনি, জাস্ট বদ্ধ একটা জায়গায় রাখতে হবে। আপনি চাইলে এখানে কম্বল বা অন্য কোনো গরম কাপড় দিয়ে এটা ঢেকেও রাখতে পারেন। এতে করে দেখা যাবে যে ডোটা খুব দ্রুত সেট হয়ে যাবে। তো 1 ঘন্টা পর ডোটা দেখুন ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন এই ডোটাকে আবারও একটু সময় নিয়ে ভালোভাবে আমি একটু মথে নিচ্ছি। ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখন ছোট ছোট ভাগে ডোটাকে আমি লেচি কেটে নিব। আর আমি আবারও বলছি, ইস্টের যে ব্যাপারটা অবশ্যই কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্টটা কিনবেন, কারণ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে এখানে ডোটা মেখে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। জাস্ট ইস্টটা কেনার সময় প্যাকেটের গায়ে একটু দেখবেন যে লেখা আছে কিনা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট। তো ডোটাকে এখানে সমান 5 ভাগে ভাগ করে কেটে নেওয়ার পর গোলাকার শেপ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডো এবং স্মুথ একটা বলের মতো করে তৈরি করে নিচ্ছি এখানে ডোগুলো। এরপর যে বাটিতে আমি বনরুটিটা তৈরি করব সেই বাটিতে আগে থেকে একটা বেকিং পেপার আমি কেটে বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ তেল আমি এখানে ব্রাশ করে নিয়েছি। এরপর যে ডোগুলো আমি গোলাকার শেপ দিয়ে বলের মতো করে তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে বাটিতে বসিয়ে দিচ্ছি। তো সসপ্যানে এখানে সবগুলো ডো বসিয়ে দেওয়ার পর এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিব জাস্ট 15 থেকে 20 মিনিট। আসলে এত সময় লাগবে না, যেহেতু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট দিয়ে এখানে ডোটা মেখে নিয়েছি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে দেখুন ডোটা কিন্তু আবারও অনেকটা ফুলে গিয়েছে। আর এখানে ওভেনের মতো কালার আসার জন্য একটা ডিমের কুসুমের সঙ্গে সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে একটা মিশ্রণ আমি এখানে তৈরি করে নিয়েছি।
এখন এই ডিম তরল দুধের মিশ্রণটা ডোর ওপরের অংশে একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুম এবং তরল দুধের এই মিশ্রণটা দেওয়ার কারণে এটা যখন চুলায় বেক করা হবে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসে, যেটা সাধারণত ওভেনে তৈরি করলে কালারটা আসে। চুলায় আগে থেকে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এখানে সিলভারের হাঁড়িটা আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। যখন হাঁড়িটা প্রিহিট হয়ে যাবে তারপর এ ধরনের একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি এবং তার উপরে এ ধরনের একটা বেকিং স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছিলাম। এখন এই বেকিং স্ট্যান্ডের ওপরে সসপ্যানটা বসিয়ে দিলাম। তারপর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে এটা আমি চুলার ওপরে বেক করব প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। কারণ এখানে সময়টা আসলে ডিপেন্ড করবে চুলার তাপমাত্রার ওপর এবং এটা আপনি কতটুকু ছোট বা বড় করে এখানে বনরুটিটা তৈরি করছেন তার উপরে। তো মাঝখানে বার আমি ঢাকনাটা খুলে এটা চেক করে নিয়েছিলাম যে হয়েছে কিনা, তো তখন হয়নি, যার কারণে আবারও কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটা চুলার উপর আরও কিছুটা সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আসলে বনরুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর বনরুটিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর চারোপাশটা একটা চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটে এটা আমি নিয়ে নিলাম আর বেকিং পেপারটা এখন সরিয়ে দিচ্ছি। দেখুন বনরুটির নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি আর সাইডের অংশটা এরকম হয়েছে কারণ সসপ্যানের চারোপাশে বেকিং পেপার লাগানো থাকলে আর এরকম হতো না। সেক্ষেত্রে আসলে দেখা যেত যে বনরুটির চারোপাশটা অনেক বেশি স্মুথ হতো, বেকিং পেপারটা না লাগার কারণে এরকম একটু হয়েছে। আর এখানে বনরুটিটা ভেতরটা কেমন হয়েছে, কাঁচা আছে কিনা বা কতটা স্পঞ্জি ফুলকো হয়েছে সেটাও আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখাচ্ছি। আর এটা কতটুকু তুলতুলে হয়েছে সেটাও আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর কিন্তু কালারও চলে এসেছে, যেটা সাধারণত ওভেনে তৈরি করলে হয়। চেষ্টা করেছি প্রয়োজনীয় টিপস সহকারে এখানে একটা পারফেক্ট বনরুটির রেসিপি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখানোর জন্য। আশা করছি ভালো লেগেছে সবার কাছে। সবাই ভালো থাকবেন এবং রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।